শুভ সকাল বন্ধুরা। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন ঠিক না, প্রতিবারই রেডি অবস্থায় দেখিয়েছি, কিন্তু কিভাবে করি না করি সেইটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে ট্যাংরা মাছ। কালকে কুন্তিঘাট দিয়ে আমি আর বর গেছিলাম, কুন্তিঘাট দিয়ে নিয়ে এসেছি। তো হবে ট্যাংরা মাছের পাতুরি। তার জন্য আমার এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ, এখানে বেগুন কুচিয়ে নেওয়া হয়েছে, এখানে ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা। এই রেসিপিটাতে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বেটে দিতে হবে, কারণ শুধু শুকনো লঙ্কাতে টেস্ট হবে না, আবার শুধু কাঁচা লঙ্কাতেও টেস্ট হবে না। আর এইখানে নিয়েছি নুন হলুদ, আর লাগবে সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণটা একটু বেশি, যেহেতু এটা লঙ্কা বাটা সর্ষের তেলের ওপর রান্নাটা হবে, আর কোনো মশলাই এতে আমি দেবো না, যার জন্য সর্ষের তেলের পরিমাণটা লঙ্কার পরিমাণটা একটু বেশিই থাকে এই রান্নায়। তো প্রথমে আমি এই সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেবো, তারপর কীভাবে কি করি দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখো সব কিছুতে আমি পুরো ম্যারিনেট করে নিলাম। নুন হলুদ কাঁচা সর্ষের তেল ধনেপাতা বেগুন সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। একটু বেগুনগুলো নুন পড়েছে, একটু নরম হয়ে যাবে। বেশ খানিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে ভালো। সময়ে যখন থাকে ম্যারিনেট করে রাখি, না থাকলে একবারে বসিয়ে দিই। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ পরস্পর বেশ কয়েকটা কলা পাতা নিয়ে নিয়েছি এরকম। এইগুলো এখন পরস্পর এরকম কড়াইতে দেয়া হবে। কড়াইতে এরকম মানে পরস্পর দেওয়া হবে। একা ভিডিও করছি, কি করে যে বোঝাই আর কি করে যে বলি, মানে ঠিক করে বললেও হয়তো মানুষ অনেক সময় বুঝতে পারে না। এই যে কলা পাতাগুলোকে সব এরকম করে, মানে যাতে কোনো সাইড ফাঁকা না থাকে, কড়াইটাকে পুরো আমাদের ঢেকে দিতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো কড়াইটা ঢাকা পড়ে গেছে। আর মেন যে পাতায় মাছটা থাকবে সেই পাতাটা সবসময় আমাদের কলা পাতাটা ডগার পাতা নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ডগার পাতা নিয়েছি। তোমরা যদি কেউ এইভাবে এই রেসিপিটা আমাকে ফলো করে করো তো অবশ্যই এইভাবেই করবে। এর মানে অন্য কিছু করতে যাও তাহলে একদমই খারাপ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি রান্না জানতাম না, বিয়ের পরে এসে আমার রান্না শেখা। ডগার পাতা আমাদের দুটো নিতে হবে। এই একটা ফার্স্টে দেবো, আবার মাছটা এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ উল্টাবো যখন, তখনকার জন্য এই পাতাটা রেখে দিলাম। তো পাতাটায় অল্প করে আমরা তেল দিয়ে নিলাম, তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। সরি বন্ধুরা, যে কড়াইটা নিয়েছিলাম কড়াইটা পাল্টে নিলাম, কারণ ওই কড়াইটা খুব ছোট, অনেকটা মাছ তো হবে না, যার জন্য এই বড়ো কড়াইটা নিলাম। তোমরা লোহার কড়াই সিলভারের কড়াই পুরনো থাকলে বাড়িতে যে কোনো কড়াইতেই করতে পারো। তো বন্ধুরা এই দেখো কলা পাতায় আমি মাছটাকে দিয়ে রেডি করে দিয়েছি। এবার আমি কাঠের উনুনে বসাবো। এই যে বন্ধুরা কাঠের উনুনে বসিয়ে দিলাম, কারণ এটা কাঠের উনুনই ভালো হয়। হালকা আছে, প্রথম আঁচটা একটু জোর লাগে, তারপর যখন এটা ফুটতে আরম্ভ করবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে। কিন্তু দেখতে হবে যখন কলা পাতা না পুড়ে যায়। অনেকটা মাছ রয়েছে তো ভারে ডুবে গেছে, যখন আঁচটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার হালকা হয়ে যাবে। তো আমি বসিয়ে দিলাম। এটা হতে মিনিমাম 3-3.5 ঘন্টা লাগে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।